বেসরব পুরো প্রশাসন। কমপ্লিশন সার্টিফিকেট বা দমকলের ছাড়পত্র ছাড়াই মাথা খাড়া করে আছে ফ্ল্যাট। আবার বিশালাকার 16 তলা আবাসনেরও নেই কোনো বৈধতা। আসানসোলে সেই সব অবৈধ নির্মাণের খবর সম্প্রচারিত হয়েছিল সিএনএর পর্দায়। তারই স্ক্রিনশট নিয়ে তদন্তে নামলো আসানসোল পুর নিগম। প্রয়োজনে বিল্ডিং ভেঙে দেওয়ার কথাও বলেছেন তদন্তকারী কমিটি। সেইগুলো দেখে প্রাইমারিলি যেটা মনে হলো যে সেটা কিন্তু অ্যাজ পার প্ল্যান হতে পারে না। আর আমরা মানে যারা মালিক তাদেরকে আমরা হয়তো যোগাযোগ করলাম, তারা প্ল্যান দেখাতে পারেনি। আমরা বলেছি কালকে আপনি প্ল্যান নিয়ে স্যাংশন প্ল্যান নিয়ে আপনি কপি নিয়ে আপনি কর্পোরেশন আসুন, যদি কোনো ইলিগাল থাকে তাহলে আপনাকে ওইটা ভাঙতে হবে। মানে যেখানে বেআইনি নির্মাণ থাকবে, বেআইনি নির্মাণ সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হবে। এবং কেউ যদি কোনো একটা প্ল্যান নিয়ে হয়তো 5 বছর আগে প্ল্যান নিয়েছে, সেই প্ল্যান নিয়ে কেউ যদি মনে করে আমি আবার কাজ করবো, প্ল্যান যদি রিনিউ না থাকে তাকেও কিন্তু রিয়াদ করা হবে। আসানসোল কর্পোরেশনের দায়িত্ব রয়েছে তা নয়, কিন্তু আসানসোলের প্রত্যেকটি নাগরিকের, প্রত্যেকটি সংবাদ মাধ্যম, প্রত্যেকটি সমাজ মাধ্যম, যারা যেখানে রয়েছে, আমাদের প্রত্যেকের কর্তব্য। জানা গিয়েছে সিএনএর খবরের পর আসানসোলের পুর নিগমের ইঞ্জিনিয়ার এবং লিগ্যাল অ্যাডভাইজার টিম হানা দেয় বেশ কয়েকটি ফ্ল্যাটে। সেখানে দেখা যায় সঠিক কাগজপত্র নেই এবং অনুমতি ছাড়াই নির্মাণ হয়েছে ফ্ল্যাট এবং আবাসন। অর্থাৎ তৎপর আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন তদন্ত শুরু করলো। এখন দেখার তদন্তের গতি কত থাকে এবং পরিণতি কি দাঁড়ায়। আসানসোল থেকে তিনাঞ্জন চট্টোপাধ্যায়, ক্যালকাটা নিউজ।